71 সালে তাদের যে জিনগত ত্রুটি, সেই ত্রুটির কারণে এখন দর্শক হয়ে বেরোচ্ছে এরা। যদি ইসলামী অনুশাসনে বিশ্বাসী হয় তাহলে পাথর মেরে তাকে হত্যা করার হুমকির পক্ষে সে বলে কিনা, কারণ জামায়াত ইসলামীর থেকে বাংলাদেশকে হেফাজত করুক। স্বপ্নে তারা দেখে ফেলছিল তারা নাকি গভর্নমেন্ট ফর্ম করবে, নারীদেরকে, আমাদের বোনদেরকে সামান্য সুপারিশের জন্য এরকম যে মিসইউজ হওয়া লাগবে, সেই ইসলামকে ধারণ করে। আর বাংলাদেশের যদি যে গতানুগতিক ধারার যে আইনের মধ্যে যে ধারা আছে, সেই ধারায় যে বিচার ব্যবস্থা, সেই বিচার কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন কিনা। 18 বছর বয়সের আমাদের এক নারী বোনকে সে নিজের দেহ বিক্রি না করলে তার চাকরি হবে না। আগেকার দিনে ওই ছিল রাজা বাদশাদের আমলে সেবাদাসী ছিল, টাকলা মুরাদ থেকে শুরু করে ওই সময় যারা লীগের লোকজন ছিল, অসংখ্য মানুষজনকে দেখেছি নারীদেরকে এইভাবে হেয় প্রতিপন্ন করতো। আসলে এই বিষয়ে আমাদের লজ্জা লাগে যে একটা আমাদের দেশ, আমরা 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমরা চেয়েছিলাম যে এই দেশে আর কোনো অন্যায় থাকবে না, এই দেশে আর কোনো এরকম ধর্ষণের কেউ শিকার হবে না। আমরা ওই সময় দেখেছি টাকলা মুরাদ থেকে শুরু করে ওই সময় যারা লীগের লোকজন ছিল, অসংখ্য মানুষজনকে দেখেছি নারীদেরকে এইভাবে হেয় প্রতিপন্ন করতো, ক্ষমতার অপব্যবহার করতো। কিন্তু সেটা যে এই 71-এ যে তাদের অতীত স্মৃতি, তাদের যে অনেকের হয় না যে আমাদের জেনেটিক্সে কিছু আছে, যে জিনগত কিছু ত্রুটি থাকে। অনেক বাচ্চা দেখা গেল যে জন্মগতভাবে কোনো ত্রুটির কারণে, ক্রোমোজোমাল কোনো ত্রুটির কারণে তার দেখা গেল ডাউন সিনড্রোম হলো, অটিস্টিক বেবি হলো। এখন ওই যে 71 সালে তাদের যে জিনগত ত্রুটি, সেই ত্রুটির কারণে এখন দর্শক হয়ে বেরোচ্ছে এরা। কি এক অদ্ভুত বিষয়! গুপ্ত রাজনীতি চর্চাও তাদের মধ্যে অতীতেও ছিল, 71-এও ছিল, পরবর্তী সময়ও ছিল। এখন এই 24-এ এসেও আমরা দেখলাম যে 24 পরবর্তী সময়ে ক্ষমতার কাছাকাছি স্বপ্নে তারা দেখে ফেলছিল তারা নাকি গভর্নমেন্ট ফর্ম করবে। সেই স্বপ্নে দেখার কারণে নারীদেরকে, আমাদের বোনদেরকে সামান্য সুপারিশের জন্য এরকম যে মিসইউজ হওয়া লাগবে, আমরা তো এরকম কোনোদিন দেখি নাই বাংলাদেশে, যে 18 বছর বয়সের আমাদের এক নারী বোনকে সে নিজের দেহ বিক্রি না করলে তার চাকরি হবে না। তো তা আবার বিরোধী দলের নেতা, কিন্তু তারা কিন্তু গভর্নমেন্টে না। তারা এই অবস্থায় এরকম শুরু করছে। তারা তো মনে হয় যে আগেকার দিনে ওই ছিল রাজা বাদশাদের আমলে সেবাদাসী ছিল। তারা হচ্ছে কি অনেক সময় যে তাদের রানীর বাইরে অনেক সময় তারা এরকম অনেক রাখতো। তো তারা হইলো কি এরকম হেরেমখানা, যে তাদের কাছে মনে হয় যে তারা যদি এখনই এরকম অবস্থায় তারা নারীদেরকে চাকরির লোভে তারা ছোট ছোট এরকম হেরেমখানা খুলে ফেলতেছে। তারা যদি আল্লাহ না করুক কোনোদিন যদি ক্ষমতায় যায়, তাহলে তো বাংলাদেশ তো ম্যাসাকার হয়ে যাবে। কোনো নারী বোন তো কোনো জায়গায় বাইরে বেরোতে পারবে না। কোনো জায়গায় দেখলে মনে করবে 71 সালে যেভাবে উঠায় নিত তাদের ওইভাবে উঠায় নিবে। তো আল্লাহ তাআলা বাংলাদেশকে হেফাজত করুক, জামায়াত ইসলামীর থেকে বাংলাদেশকে হেফাজত করুক, এবং তাদের নেতাদের থেকে আল্লাহ তাআলা তাদেরকে শুভবুদ্ধির উদয় দেয়, এবং যে এই অপকর্ম ঘটিয়েছে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি ইসলামী অনুশাসনে বিশ্বাসী হয় তাহলে পাথর মেরে তাকে হত্যা করার হুমকির পক্ষে সে বলে কিনা, কারণ সেই ইসলামকে ধারণ করে। আর বাংলাদেশের যদি যে গতানুগতিক ধারার যে আইনের মধ্যে যে ধারা আছে, সেই ধারায় যে বিচার ব্যবস্থা, সেই বিচার কার্যকর করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন কিনা, সেটি বাংলাদেশের মানুষ দেখতে চায়। ধন্যবাদ।